আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি হান্নান, অ্যাডোবি ডিজাইন সলিউশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিবারের মতো আজও হাজির হলাম মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে পোস্টার ডিজাইন নিয়ে। পোস্টারটি আমরা দুইভাবে সম্পূর্ণ করতেছি। পোস্টারটা আমরা প্রথমে ফটোশপ দিয়ে একটা কিছু ইমেজ দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করব। এরপর এটাকে আমরা সেভ দিয়ে আমরা চলে আসবো ইলাস্ট্রেটর ফাইলে এসে আমরা এটাকে আবার পুনরায় ডিজাইন সম্পূর্ণ করব। তো আশা করি ডিজাইনটা আপনারা একটু ভালো করে খেয়াল করলে অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। আর ডিজাইনটা যতটা কঠিন মনে হচ্ছে ততটা কঠিন না, আসলে অনেক সহজভাবে আমরা ডিজাইনটা করে ফেলবো। তো আশা করি আপনারা ভালো করে খেয়াল করে দেখবেন, কিছু শিখতে পারবেন। তো চলুন আমরা শুরু করি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা চলে আসলাম আমাদের পিএস ফটোশপ ফাইলে। এবার এখান থেকে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডটা তৈরি করব। তো ব্যাকগ্রাউন্ড তৈরি করার জন্য প্রথমে আমাদের একটা নিউ পেজ নিতে হবে। তো আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এন প্রেস করব, অথবা এই যে এখানে ফাইলে গিয়ে এখান থেকে আমরা নিউতে প্রেস করব। তো নিউতে প্রেস করার পরে একটা পেজ আসবে, এখানে আমরা আমাদের ফেস্টনের সাইজটা দিব। তো আমরা এখানে 24 ইঞ্চি আমাদের দেওয়া আছে, এখানে আমরা ইঞ্চি করে দিব। এখানে পিক্সেল থাকবে, এখানে ইঞ্চি করে দিলাম। এবং এখানে রেজুলেশন থাকবে 72, এবং এখানে আরজিবি কালার থাকবে, এখানে আমরা সিএমকে কালার করে দিলাম। এখানে ট্রান্সপারেন্ট থাকবে, এখানে আমরা হোয়াইট করে দিলাম, এটার জন্য আমাদের হোয়াইট দরকার। ওকে, আর বাকিটা ডিফল্ট অবস্থা যেভাবে আছে এইভাবে আমরা ক্রিয়েট করে ফেলবো। ওকে, আমরা এখানে ক্রিয়েট করে ফেলি। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের সাইজটা তৈরি হয়ে গেল। এবার এখানে আমরা কিছু ইমেজ দিয়ে, 2-3টা ইমেজ দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করব। তো ব্যাকগ্রাউন্ড তৈরি করার জন্য কিছু ইমেজ আমরা আগেই গুগল থেকে ডাউনলোড করে রাখছি। এই যে আপনাদের দেখাই, এই 3টা ইমেজ দিয়ে আমরা এখন ব্যাকগ্রাউন্ডটা তৈরি করব। তো এগুলো আপনারা গুগলে সার্চ দিয়ে লিখে নিতে পারবেন, ডাউনলোড করে নিতে পারবেন। তো আমরা এই যে এই ইমেজটা আমি গুগল থেকে ডাউনলোড করছি, এই যে এইটা আপনাদের দেখাই। এটা আপনারা ব্রাশ ইমেজ লিখে, ব্রাশ ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ দিলে অনেকগুলো ইমেজ পাবেন। এখান থেকে যে কোনো একটা ইমেজ নিয়ে আপনারা করতে পারেন। আমি এই ইমেজটা এখান থেকে ডাউনলোড করলাম, এখানে এটাকে আমি সেভ করে নিলাম। ওকে, তো এখন আমরা এই 3টা ইমেজ আমরা ফটোশপে নিয়ে যাব। তো এখান থেকে আমরা প্রথমত এই ইমেজটা আগে, আমরা ব্রাশের ইমেজটা আগে নিয়ে যাই। এটাকে আমরা নিয়ে ফটোশপে আলাদাভাবে রাখলাম। ওকে, এটাকে আমরা ক্রপ করে ফেলি। এখান থেকে আমরা এটাকে সাদা অংশগুলো ফেলে দিই, এটাকে ক্রপ করে ফেলি। ওকে, এন্টার প্রেস করলাম। ওকে, এবার এটাকে ড্রপ করে আমরা আমাদের ফাইলে নিয়ে যাব। এই লেখাগুলো আগে আমরা মুছে ফেলি। এই যে ক্লোন স্টেপ টুল দিয়ে আমরা এটাকে আর একটু বড় করে দিই। ওকে, এটাকে মুছে ফেলি আগে, এই সাদা লেখাটাকে আমরা বাদ দিয়ে দিই। ওকে, হয়ে গেল। ওকে, এবার এটাকে আমরা ড্রপ করে আমরা আমাদের এই ফাইলে নিয়ে আসব। ওকে, এটাকে এখানে নিয়ে আসলাম, এটাকে এভাবে ঘুরিয়ে দিলাম, এটাকে বড় করে দিয়ে আর একটু বড় করে দিলাম। ওকে, এটাকে আমরা রাইট বাটনে ক্লিক করে এটাকে আমরা ফিল হরিজন্টাল করে দিলাম। ওকে, এবার এটাকে আমরা বড় করে সমানভাবে বসাবো। ওকে, আর একটু ছোট করে দিলাম, একটু নিচে নামিয়ে দিই। ওকে, ব্যাস হয়ে গেল। এবার আমরা বাকি ইমেজগুলো নিয়ে আসি। তো আমরা এখানে প্রথমত এই যে প্রধানমন্ত্রী ছবিটা নিয়ে আসবো, এইটাকে আমরা এইভাবে এনে আলাদাভাবে রাখলাম। এখান থেকে এটা পিএনজি করা, এখান থেকে ড্রপ করে এখানে নিয়ে আসলাম। ওকে, এবার এটাকে আমরা বড় করে দিই। ওকে, এবার এটাকে আমরা ইরেজার টুল দিয়ে এটাকে ব্রাশ করে দিব। এই যে ইরেজার টুল নিলাম, এখান থেকে এই যে সফট রাউন্ড ব্রাশটা আমরা এটাকে নিলাম, এটা দিয়ে আমরা এই নিচের অংশটাকে ব্যাকগ্রাউন্ডের সাথে মিলিয়ে দিব ব্রাশ করে দিয়ে। ওকে, এভাবে ধরে এভাবে মুছে দিলাম, ব্যাস ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে গেল। ওকে, আর একটু বড় করে দিই। ওকে, হয়ে গেল। ওকে, এবার আমরা এই যে এখানে ছবিটা নিয়ে আসি বঙ্গবন্ধুর, এই যে এই ছবিটা। তো এই ছবিটা আমরা আগে ব্যাকগ্রাউন্ডটা পাত করে ফেলে দিয়ে, সাদা অংশগুলো কালার অংশ ফেলে দিয়ে আমরা এটাকে আগে রেডি করে রাখছি, এই যে এই ছবিটা। তো আমরা এটাকে এখন এখানে আমাদের ফাইলে নিয়ে আসব, এখানে ড্রপ করে এখানে নিয়ে আসলাম। এবার এটাকে একটু বড় করে দিই। ওকে, এবার এটাকে আমরা এই যে ইলিপটিক্যাল মার্কিউ টুল দিয়ে আমরা একটা বৃত্ত তৈরি করব, অল্টার শিফট ধরে সমানভাবে একটা বৃত্ত তৈরি করলাম। ওকে, এটাকে আমরা লেয়ার তৈরি করে নিই, একটা লেয়ার তৈরি করলাম। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে এখানে কালার করে ফেললাম। ওকে, সাদা। এবার এটাকে আমরা এই যে এইটার নিচে দিয়ে দিব, এটার উপরে দিলাম। ওকে,
এই কোণাতে আমরা এটাকে বসাবো। ছবিটাকে আমরা এটার উপরে তুলে দিব। তো এটাকে আমরা কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিয়ে দিতে পারি, অথবা এখান থেকে এটাকে নিচে নিয়ে গেলাম। ওকে, হয়ে গেল। এবার এই দুইটার মাঝখানে কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে অল্টার ধরে এই দুইটার মাঝখানে প্রেস করলাম। ওকে, মার্কস হয়ে গেল। ওকে, ব্যাস হয়ে গেল আমাদের ব্যাকগ্রাউন্ডটা। এবার আমরা এটাকে সেভ দিয়ে ফেলবো। তো আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এস দিয়ে এটাকে সেভ করে ফেলবো। এটাতে আমাদের আর কোনো কাজ নেই, এটাকে আমরা সেভ দিয়ে ফেলি। ওকে, তো আমরা এখান থেকে ফাইল নির্বাচন করে যেখানে আমরা সেভ দিব সেখানে আমরা ফাইলটাকে এখানে সেভ দিয়ে ফেলবো। তো এখান থেকে আমরা এটাকে লিখি 28শে সেপ্টেম্বর। ওকে, এটাকে আমরা এখানে সেভ দিয়ে ফেলি, সেভ দিয়ে ফেললাম। ব্যাস, আমাদের ফটোশপের কাজ শেষ। এবার আমরা চলে যাব ইলাস্ট্রেটর ফাইলে। তো দেখতে পাচ্ছেন আমরা চলে আসলাম ইলাস্ট্রেটর ফাইলে। এবার এখান থেকে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এন দিয়ে একটা নিউ পেজ নিব, অথবা এই যে এখানে উপরে ফাইল আছে, এখানে আমরা ফাইলে এখান থেকে প্রেস করে একটা নিউ পেজ নিব। তো এখানে ডিফল্ট অবস্থা যেভাবে আছে এইভাবে আমরা ক্রিয়েট করে ফেলবো। তার আগে আমরা এই যে শুধু অ্যাডভান্স অপশানে গিয়ে এখান থেকে আমরা এটা আরজিবি কালারে থাকবে, এখানে সিএমকে কালার করে দিব। ওকে, আর বাকিটা ডিফল্ট অবস্থা যেভাবে আছে এভাবে আমরা ক্রিয়েট করে ফেললাম। ওকে, এবার কন্ট্রোল মাইনাস দিয়ে ফেসটাকে একটু জুম আউট করে দিলাম, কারণ আমরা যে সাইজের ব্যানার করব, পোস্টার করব, এটা একটু বড় হবে এই কারণে। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করলাম, এই যে রুলার আসছে এখানে আমরা রাইট বাটন ক্লিক করে ইঞ্চি করে দিব, কারণ আমার ইঞ্চির সাইজ আগেই আছে। ওকে, আবার কিবোর্ড থেকে আর প্রেস করলাম, রুলারটা চলে গেল। ওকে, এবার আমরা এই যে রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে আমাদের ফটোশপে যে সাইজটা নিলাম এই সাইজটা এখানেও নিতে হবে। তো আমরা এখান থেকে 24 ইঞ্চি এবং 36 ইঞ্চি সাইজটা নিয়ে নিলাম এবং ওকে প্রেস করলাম। ওকে, এবার আমরা আমাদের যেই ব্যাকগ্রাউন্ডটা আমরা তৈরি করছি সেটাকে নিয়ে আসবো। এখান থেকে প্লেসে শিফট কন্ট্রোল পি দিলে প্লেস হবে, অথবা এখান থেকে আমরা ফাইলটা দেখি কোন জায়গায় আছে, এই যে জায়গায় এখান থেকে লিঙ্ক অবস্থা ফাইলটা নিয়ে আসলাম, এখানে ক্লিক করলাম। ওকে, এবার দুটোকে একসাথে ধরে অ্যালাইনে গিয়ে হরিজন্টাল রাইট এবং ভার্টিক্যাল টপ করে দিলাম। ওকে, এবার এটা লিঙ্কটা আমরা ছুটে ফেলবো। এটাকে আমরা কোনো কাজ করব না। তো আমরা লিঙ্কটা ছুটানোর জন্য আমরা এমবেড করব। এখান থেকে এই যে এমবেড প্রেস করলাম, ওকে প্রেস করলাম। ওকে, লিঙ্কটা ছুটে গেল, আমাদের আর এটাতে কোনো কাজ করা যাবে না। ওকে, এবার আমরা এখানে কিছু লেখা লিখেই ডিজাইনটা সম্পূর্ণ করব। তো লেখাগুলো আমি আগেই লিখে রেডি করে রাখছি, এখন জাস্ট লেখাগুলো এখানে নিয়ে এনে আমরা এখানে বসাবো। তো আমরা লেখাগুলো এখান থেকে নিয়ে আসি, আমার আগের টিউটোরিয়ালে দেওয়া আছে এখানে এই যে লেখাগুলা। তো লেখাগুলা আমার যেহেতু আছে তাই আমি এই লেখাগুলো এখান থেকে নিয়ে যাব, এবং কিছু স্লোগান এবং এই লেখাগুলা তো আপনারা লিখে নিতে হবে। তো আমি এখন সবগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম এবং কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করলাম। ওকে, এবার আমরা এই লেখাগুলোকে এখানে বসাবো একটা একটা করে। তো আমরা প্রথমে এই আল্লাহ সর্বশক্তিমান এটাকে উপরে এই পাশে বসাবো, এই পাশে বসালাম। ওকে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু এইখানে আমরা এই পাশে দিলাম। ওকে, এই স্লোগানটা আমরা এই পাশে এখানে দিলাম। একটা জিনিস খেয়াল রাখবেন, লেখাগুলা একটা ডিজাইনকে সুন্দর করার জন্য লেখাগুলা ঠিক মতো বসানোটা খুব গুরুত্বপূর্ণ, কারণ লেখাগুলাই ডিজাইন সুন্দর করে। ওকে, এবার এই দুইটা লেখাকে আমরা এটাকে ধরলাম, এই পাশে দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম। ওকে, ওকে 75তম এটাকে আমরা এই পাশে দিলাম। এবার এগুলোকে আমরা কালার করে ফেলি, এগুলোকে আমরা সাদা করে ফেলি, এটাকেও সাদা হোয়াইট করে দিই, উপরেরটাকে আমরা ইয়েলো করে দিই 100। ওকে, দেখতে সুন্দর দেখা যাবে। ওকে, এগুলোকে সাদা করে দিলাম, এটাকেও সাদা করে দিলাম, এটাকেও হোয়াইট করে দিলাম। ওকে, এটাকে আমরা ম্যাজেন্টা দিয়ে দিলাম 100। ওকে, এবার আমরা এই যে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে শুধু এই বৃত্তগুলোকে ধরে এগুলাকে অন্য কালার করে দিই, এগুলাকে আমরা ইয়েলো 100 করে দিব, তাহলে দেখতে সুন্দর দেখা যাবে ডিজাইনটা। শিপ ধরে সবগুলো ধরলাম, ওকে ইয়েলো করে দিলাম। ওকে, এই লেখাটাকে আমরা রেড কালার করে দিই 100। ওকে, এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করে প্রথমটাকে কন্ট্রোল টু দিয়ে লক করে ফেলছি। এবার দ্বিতীয়টাতে আমরা স্টক ব্যবহার করব। তো স্টক দিয়ে এখান থেকে আমরা 10, স্টকটা কালো হয়ে গেছে, এটাকে আমরা সাদা করে দিই। ওকে, এটার স্টকের নিচে আমরা আরেকটা কাজ করতে পারি, এখান থেকে যে এফেক্টে গিয়ে স্টাইলিশ ড্রপ শেডো দিতে পারি। ওকে, এখান থেকে পিভিতে দিয়ে দিলাম। এখান থেকে এই যে এক্স অফসেট ওয়াই অফসেট আছে, এখান থেকে এগুলো 0 0 দিই, ব্লাডটা আর একটু বাড়িয়ে দিই। ওকে, এখান থেকে এটাকে আর একটু বাড়িয়ে দিই 1 দিই। ওকে, বাকিগুলা ডিফল্ট অবস্থা ওকে দিলাম। ওকে,
ওকে, হয়ে গেল। এবার এই যে 75তম, এইটার নিচে আমরা একটা থিম বসাবো। তো থিমটা আমার আগেই করা আছে, এই যে এই থিমটা, আপনাদের কোনো থিম থাকে তাহলে সেটা আপনারা বসাতে পারেন। তো আমি এই থিমটা এখান থেকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করলাম। ওকে, এবার এটার নিচে আমরা এটা বসাবো। এটাকে আমরা কন্ট্রোল থার্ড ব্র্যাকেট প্রেস করে এই লেখাটা নিচে নিয়ে গেলাম। ওকে, এবার এই যে এই 75তম, এটাকে আমরা রেড কালার করে দিলাম। এটাকে এখান থেকে রেড কালার, ইয়েলো 100, ম্যাজেন্টা 100। ওকে, রেড হয়ে গেল। ওকে, এবার যে এইখানে একটা টাইপোগ্রাফি বসাবো। শুভ জন্মদিনের একটা টাইপোগ্রাফি আছে, এই যে এই টাইপোগ্রাফিটা এবং এই বেলুনের দুইটা ছবি আমরা এখানে বসাবো। তো আমরা এগুলোকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করলাম। আপনাদের যদি কোনো টাইপোগ্রাফি থাকে তাহলে আপনারা সেই টাইপোগ্রাফি ব্যবহার করতে হবে। ওকে, আমার এই টাইপোগ্রাফিটা আছে, আমি এই টাইপোগ্রাফিটাই ব্যবহার করব। ওকে, এটাকে ইয়েলো করে দিই 100। ওকে, এই বেলুনগুলো আমরা দুই পাশে দিয়ে দিই, দেখতে সুন্দর দেখা যাবে। এইটাকে এই পাশে দিলাম, এটাকে এই পাশে দিলাম। ওকে, ব্যাস হয়ে যায়। এবার আমরা আরেকটা কাজ করতে পারি, এই যে এই দুইটাকে ধরে আরেকটু নিচে নামিয়ে দিই, একদম নিচে নামিয়ে দিলাম, আরেকটু এই পাশে দিয়ে দিলাম। ওকে, এবার এটার নিচে আমরা ড্রপ শেডও দিব, এই যে এফেক্ট স্টাইলিশ ড্রপ শেডও। ওকে, এখানে পিভিতে দিলাম, এখানে ওয়াই অফসেট এক্স অফসেট সবগুলা 0 থাকবে। এখানে আমরা ব্লাডটা একটু বাড়িয়ে দিলাম শুধু। ওকে, এখানে এক্স অফসেট ওয়াই অফসেট। ওকে, ঠিক আছে, হয়ে যায়। ওকে, এবার আমরা এই যে এই ব্যাকগ্রাউন্ডটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করে ফেললাম। আবার নিচের বর্ডারটাকে আমরা কপি করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করে নিচে টেনে ছোট করে দিলাম। ওকে, এটাকে এতটুকু আপনি কন্ট্রোল থার্ড ব্র্যাকেট প্রেস করে উপরে তুলে দিলাম। ওকে, এবার এটাকে আমরা এটাতে গার্ডিয়ান ব্যবহার করব। এখানে আমরা গার্ডিয়ান সেলটারে প্রেস করে আমরা এই যে এই অপশানে ক্লিক করে এখানে 3 ডট মেনুতে গিয়ে এখানে সিএমকে কালার করে দিলাম। এটাখানে আমরা সাইন 100 ম্যাজেন্টা 50 দিয়ে দিলাম। ওকে, আবার এই অপশানে এখানে ক্লিক করে 3 ডট মেনুতে ক্লিক করে এখানে সিএমকে কালার করে দিলাম, সবগুলো কালার শো করলো। এখান থেকে আমরা শুধু সাইন 100 করে দিলাম। ওকে, হয়ে গেল আমাদের কালারটা। এবার এই পাশে যেই আমরা ছবিটা বসাবো, আপনারা আপনাদের ছবি বসাতে পারেন। আমি এখানে যে কোনো একটা ছবি বসাই দিই, এই যে এই ছবিটা আমরা এখানে বসাবো। ওকে, এখানে কাট করলাম, কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করলাম। এবার এটাকে আমরা এটার সাথে ধরে অ্যালাইন ঠিক করে দিয়ে এখানে হরিজেন্টাল রাইট ভার্টিক্যাল বাটন করে দিলাম। ওকে, আমরা আরেকটা কাজ করতে পারি, এই লেখাগুলোকে আমরা ধরে আরেকটু উপরে তুলে দিতে পারি। সবগুলোকে ধরলাম, আরেকটু উপরে তুলে দিই, ব্যাস। ওকে, হয়ে যায়। ওকে, এবার আমরা এই যে এই পাশটাকে একটু ছোট করে দিই, এই পাশটা খালি থাকবে। ওকে, এখানে আমরা আপনারা নাম ঠিকানা লিখবেন, আমি এই লেখাটা দিতেছি, আপনারা আপনাদের নাম পদবি দিতে পারেন। ওকে, এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে এখানে বসাই দিলাম। আপনারা আপনাদের নাম ঠিকানা দিতে পারেন, নাম পদবি দিতে পারেন। ওকে, ব্যাস হয়ে গেল আমাদের ডিজাইন। তো মোটামুটি আমাদের ডিজাইন এখন প্রায় শেষ। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।